বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরা কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে এসে পানি ওর গায়ের উপর ঢালতেছে। তো এর আগে আরেকটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো, আমি তো আসলে ওর বিয়ে প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, এটা সত্যি কথা, আমি জানতাম না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি, সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না, একবার আমি তো চিনি না টিনি না, আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ টথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠাই নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে বউ যে রুম ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিচ্ছে, আর ওর টাকা দিতে হবে। এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে, এই মহিলা কারা? ওর ভাবিটা দিয়ে হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না। কি আল্লাহ, মানে কই আসলো, মানে আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারোর মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, এখানে হচ্ছেটা কি আসলে? পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদগুলো মাখছে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে, তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসায়। আমি বললাম যে কি হয়েছে, তোমার কি হচ্ছে এগুলো, তুমি ফজর করছো? সত্যি কথা, তখন আমি ঘুম থেকে উঠছি, ওকে বললাম যে তুমি ফজর করছো? বুঝকে এসে বলে যে ভাই আমি তো গোসল করতে পারিনি। ওর ছেলেটা ভালো, মানে তো খারাপ ছেলে না, এটা সত্যি কথা, ছেলে হিসেবে ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে, ওর মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করুন, ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহকে সুস্থ করুন। আমি খুব কষ্টে আছে, ওর জন্য দোয়া করি না, আমি মুসাফির এসে দোয়া করছি, আপনার দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছে, খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তা বললাম যে তুমি গোসল করো নাই কেন ভাই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত, কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর, দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে ফুল ছিটাই দিছে, তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই, ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীক হতে, তোমার আনন্দ বৃদ্ধি করতে, আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন, বিয়ে অর্ধেক কি, এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর করলা না কেন? এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে তোমার নফরমানি কেন করলো? সে বললো যে ভাই আমাকে তো তালা মেরে, মানে গোসল তো করতে পারতেছি না, রীতি রেওয়াজ কি রীতি রেওয়াজ। আমি বললাম ঠিক আছে পালন করো, গোসল করো, আগে সলা আদায় করো না, যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত, মানিকগঞ্জ ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টার অনেক কিছু, সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম। ওখানে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে গোসল করে যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নিয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি। এখন আমার প্রশ্ন, ভাই এদিকে জায়গা আছে, আপনি এসে বসে যেতে পারবেন, আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই, সবাই উঠে হাঁটা শুরু করলো, আমার আপত্তি নেই। আমি ওরকম হুজুরি না যে আপনি উঠে গেলে বলবো যে শয়তান, ওই দেখ শয়তান চলে যাচ্ছে, আল্লাহর কথা আমি এরকম বলবো না, জীবনে বলবো না। কেন? আমি আসছি এখন, আপনি হয়তো 2 ঘন্টা আগে আসছেন। শারীরিক মানুষ এখন আর মানুষের আগের স্ট্রেংথ নাই,
এখন অধিকাংশ মুরব্বী 40-35 বছরের মানুষের ডায়াবেটিস আছে, ঘন ঘন পেশা বসে। সো উঠবে যাবে, আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে। আমি আসছি শুনাইতে, আপনি আসছেন শুনতে, শুনলেই হলো, দেখা দেখি না হলেও চলবে। কারণ আমি একবারও আপনাদেরকে জিজ্ঞেস করবো না ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করবো। সো এখানে কে আসেন কি না আমার কোনো যায় আসে না। বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে, ছাত্রকে। তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জে বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? আমি চিটগং বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি। তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়ে দেখার সুযোগ হয় না। কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই, কারণ তখন ছোট, আরো একটু বয়স 10 বছর কম ছিল। 2014 সালের কথা বলতেছি, বুঝছেন তো? তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে নাই যে আমি জামশেদ মজুমদার হবো পরে। তাহলে ছবিটা তুলে একটু বুঝে দেখেন আপনাকে গায়ে হলুদে। আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, এটা আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি, কল্পনাই। তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, গুন্ডা গুল্লি মারছে, আর সে মরে নাই, আ করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, এই জন্য বেঁচে গেছে। তুমিও আল্লাহ লইয়া ঝুলাও। কোন সাহাবি, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম ওলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে, স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন বলো? কার থেকে শিখছো? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই, ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনারা ঠিক না বললো ঠিক না। দেখো না, সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, আবার ছেলে কি করবে? ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব পড়েছি, হ্যালো, খুব ছোটবেলা থেকে ঘরের ডিশ টিভি ছিল, বুঝছেন না? বুঝলেন ভাই, বুঝে রাখ থেকে। এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজারে যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও না। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা জানেন? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ বলছে চাও। জুতার ফিতা বলছেন, লেস না, হ্যাঁ, ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, এই প্রথম চাইছি আমার মাকে দাও, দেওয়ার পরে কিছু আবার করে মুখ চলে আসছে মা। মানে কি বুঝাচ্ছেন আপনি? মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান। মানে এ মাজারে গেছে, মাজারে জবর হয়েছে, ওর মা অসুস্থ, এরপর আল্লাহ ওটা শুনে গেছে। আল্লাহ এত মানে এরকম, মানে কি ভাই? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত চলছে নাকি? হ্যাঁ, ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না। এখন এই জন্য প্রেম কোত্থেকে আসে? প্রেম কোত্থেকে আসে দেশে? আরে ভাই, কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা? আমি বুঝে দিবেন। কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো প্রেম কোত্থেকে আসে? এ দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই। আশ্চর্য। দেখেন না, বলে যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। বলে না, আপনি শোনেন না গান? ও নাঙ্গল করে চলে, তাহলে এখানে চলে না? ভোর রাতে জায়গাতে শুনছি আমি, রমজান মাসে ভোর রাতে এখনো বলতে আর ওঠেন, ঘুমায়েন না, দেরি হয়ে যাচ্ছে, লাগাই দিচ্ছে এটা। তাহলে প্রেম কোথা থেকে আসে? মাকে কেউ প্রেমিকা বলে? বউকে কেউ প্রেমিকা বলে? বোনকে কেউ প্রেমিকা বলে? ফুফিকে, খালাকে, আপন ভাতিজিকে, আপন ভাগ্নিকে, আপন নাতনিকে প্রেমিকা বলে না? কাকে প্রেমিকা বলে? এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে? সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে, আপনি এভাবে নিয়েছে। যাই হোক, শোনেন, এসব আলতু ফালতু কথা কয়ে আসলে লাভ নেই। কথা অল্প কতক্ষণ করে চলে যাবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এভাবে কথা বলে সারা রাত বলা যায়। মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে, তারা এরকম করা শেষ হবে না তো, সারাদিন বলা যাবে।
কোরআন সুন্নাহ থেকে বললে জ্ঞান তো সীমিত মানুষের, থেমে যায়। আমি শুনছি একবার এক বক্তা, এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া। কি নাম? সিরপুলিয়া, মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া। একজন বড় আলেম শেখ এনায়েতুল্লাহ আব্বাসী, তো উনি ওখানে মনে হয় ওয়াজ করতেছেন। আমি অনেক আগের কথা বলছি আপনাকে, 2014-15 কথা, কেমন 2014-15 কথা বলতেছি। তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2-1 আলেম আমাকে চিনতাম, ওনারা আমাকে আদর করতো। আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, ওনারা আমাকে আদর করতেন। তা আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না। তা বললো যে এনায়েতুল্লাহর পাশে সে অনেক বড় হুজুর, অনেক মানুষ। তা আমি চিন্তা করলাম যে ওয়াজে তো যে আলু ওঠে, আলু খাইছে না, যে সলা দিয়ে খাইছে। আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি গেলে সেরকম হয়, ধন্যবাদ মাইকা বানায় যা। দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষের অভাব নেই। মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল না। মানুষ আর মানুষ। তো ওই ভদ্রলোক মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না, তো আমি তো ওই আলু খাচ্ছিলাম। তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করে সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যু এত জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসীর ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে। আমি সত্যি এমন না, এই ঠিক বলতেছে না কথা। সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না। এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে? আমি বলছি আমার বাদে বলছি বাপ দেখা এত কিছু কথা বলতেছে, তুই চুপ থাক। আমি বললাম না রে বাবা, এটা মিশা কথা। কারণ তাফসীর ইবনে কাসির, ইবনে জারির যদি তুই পড়স, তোর সূরা ফাতিহার ব্যাখ্যা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি, বেশিক্ষণ লাগবে না। তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই সবটা মুখস্থ করতে পারবে, বলতে পারবি না। তুই ওখান থেকে মুখ্য বিষয় যেগুলো সমসাময়িক সময়ের সাথে যায়, তুই হয়তো উদাহরণ দিতে দিবি। সে বলতেছে যে সারা রাত বললেও শেষ হবে না, কেমনে? পরে আমি বলছি ও আচ্ছা, যা মনে আসে তা বললে বলা তো যায়। এখন আমি বুঝি যে না, সে মিথ্যা বলে নাই, সে সারা রাত বলতে পারবে, এটা ঠিক ছিল। তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে, কথা সে বলতে পারবে সারা রাত। আমি ওই আগে বলে দিচ্ছি, আমি সারা রাত বলতে পারবো না, শুধু সূরা ফাতিহার কথা। আমার যদি পুরান আর সুন্নাহ সব থেকে বলতে বলা হয়, সর্বোচ্চ 30-40 মিনিট বলতে পারবো, আমি পারবো না। মানে আজকের জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনী ভাইরা, কথা বলবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? সুন্নাহ নিয়ে। এর আগে একটু আপনাকে বলে রাখি, আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। যারা নিজেকে সুন্নি বলে, আহলুল সুন্নাহ ওয়াল জামাআর দাবি করে যারা, এবং যারা করে না, মূলত সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দাবি করে। জানেন, কৃতকর্ম যেরকমই হোক, সবাই চায় নিজের নামটা সুন্নি হোক। কি হোক? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। কার সাথে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য করেছে। সূরা আল ইমরানে আল্লাহ বলছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? এরপরে বলছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে, নিজেদের দলাদলিতে, নিজেদের ফিরকা পারাস্তিতে, নিজেদের, আমি কেমনে বলি আর মানে এখন যেটাই বলি সেটাই ভুল হবে। একবার এক ওয়াজ এটা নিয়ে বলছিলাম যে আমরা যে ফিরকা পারাস্তি করি, মানে বিভিন্ন নামে নামে ইসলামের, কেমন বিভিন্ন নামে নামে ইসলামের। এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলাম, জানেন? এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় ইসলাম। এত বিভক্তি আমাদের মধ্যে। তো আল্লাহ এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এটা আসলে ওদের কথা বলছে, কেমন আগের, তারা নিজেদের প্রবলেম ছিল এটাতে, তারা বিদ্বেষবশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈক্য করেছে। বুঝেননি? আল্লাহ বলছে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, যে ব্যক্তি
আয়াত সমূহের উপরে পরিপূর্ণ আস্থা ঈমান রাখে না, কুফরি করে, আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে শোনো, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, ইন্নাল্লাহা সারিউল হিসাব। দেবিদ্বারের মানুষকে আমি বলবো, মহিলা ও পুরুষকে, শোনো, ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তুমি যতই ভালো বলো, যতই উন্নত বলো, পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো, ওইটাই নেকি, ওইটাই ইবাদত, ওইটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহকে তোমরা পাবা না, কোনোদিন কশমিল কালেও পাবা না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর অনুগত্য করে। যে রাসূলের অনুগত্য করে, সেই আল্লাহর অনুগত্য করে। ওয়া মান তাওয়াল্লা, যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না, ধার ধারে না, 200 বছর থেকে চলে, বাপে করছে, দাদাই করছে, অমুক হুজুর কি ভুল বলছে, এত মানুষ কি ভুল, এতদিন থেকে কি ভুল জানি, কোন মাদ্রাসার শিক্ষক কি জানে না, তুমি প্রথম জানো, আমরা কেউ কি জানি না। যারা এগুলো বলে, যারা মিলিয়ে দেখে না ইতাআতুর রাসূল, রাসূলের অনুগত্য আছে কিনা এই ইবাদতে, বলছেন ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে মুখ ফিরিয়ে নেবে, ও আল্লাহর রাসূল, আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক নন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তত্ত্বাবধায়ক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নাহ থেকে। কি থেকে? সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত। তাহলে ইসলাম কি, এই দিন কি, সেটা জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাকে যা দেয়, ফাখুযু, নিয়ে নাও। দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা, দিন কি? দিন হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমে সূরা হাশর আল্লাহ বলছে যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নাও। কতটুকু দিয়েছে রাসূল? বলতে পারেন কতটুকু দিয়েছে? মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাই, তার মানে নির্দেশনার কাছে নাই, কেমনে বিয়ে করবে? এখানে ছেলের মারা প্রথম বউ আসছে, কুলার মধ্যে চেরাগ রাইখা, আমি জানি না এখনো তো মোমবাতি রাখতে পারে, কুলার মধ্যে চেরাগ রাইখা, মধ্যখানে ধান রাইখা, একটু লদ্দুফা রাইখা, এটা কি কখন তো ধান দুফা কয়। ইয়েস, হ্যাঁ ভুলে গেছি, দেখিনি তো, একবার দুবার দেখছি, ধান, হ্যাঁ কাঁচা হলুদ রাইট, হলুদ রাইট হয়তো, এটা কি কয়? কুমিল্লার মায়ের কাছে, তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে, বিয়ে কেমনে করাবে তার ছেলেকে, তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না। কেন জানে না? আল্লাহ নবী দেয় নাই? আল্লাহ রাসূল দিয়েছে নাকি দেয় নাই? কতটুকু দিয়েছে? কতটুকু দিয়েছে? দেবিদ্বারের মা ও বোনরা, দেবিদ্বারের ভাই ও বোনরা আমার, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ। ও মানুষ, মনোযোগ দিয়ে শোনো, রাসূল কতটুকু দিয়েছে এখানে রাসূল বলছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ,
ইল্লা ক্বাদ আমারতুকুম বি। ও উম্মতরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম